রাকিব হোসাইন এবং ওমর অন ফায়ার দুইজনই বাংলাদেশে বড় এবং জনপ্রিয় ইউটিউবার। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, তাহলে কেউ কেউ বলবে রাকিব হোসাইন, কারণ তার কাছে আছে প্রায় 22 মিলিয়ন সাবস্ক্রাইবার। আবার কেউ বলবে ওমর অন ফায়ার, কারণ তার ভিডিওগুলো আপলোডের সাথে সাথেই প্রায় ট্রেন্ডিংয়ে চলে যায় এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে। কিন্তু কে আসলে নাম্বার 1? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি গত কয়েকদিন এই দুজন ইউটিউবারকে নিয়ে রিসার্চ করার পর যা জানতে পেরেছি সেই সবই বলবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। রাকিব হোসাইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন। তার সাবস্ক্রাইবার সংখ্যা 22 মিলিয়নের কাছাকাছি, কারণ তার ভিডিও বাচ্চা থেকে শুরু করে সকলেই দেখতে পছন্দ করে। ধারণা করা হয় তার সাবস্ক্রাইবারদের বেশিরভাগই নারী এবং শিশু। তার জনপ্রিয়তাও নারী ও শিশু কেন্দ্রিক এবং সকলে জানি যে তিনি TRH নামে একটি ব্র্যান্ড চালু করেছেন, যেখান থেকে সে আরও বেশি জনপ্রিয়তা পায়। অন্যদিকে ওমর অন ফায়ার মূলত একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তিনি প্রতি মাসে এক বা একাধিক ফানি ভিডিও আপলোড করে। তবে তার শুরুটা হয়েছিল শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্ম লাইকি এবং টিকটকের মাধ্যমে। টিকটক এবং লাইকির মাধ্যমে তার জনপ্রিয়তা লাভ করার পর তিনি ইউটিউবে ব্যাড ব্রাদার্স নামে একটি ইউটিউব চ্যানেলের টিমমেট হিসেবে কাজ করা শুরু করে। শুরুর দিক থেকেই তার ভিডিওগুলো বেশ ফানি হওয়ার কারণে তাদের ভিডিওগুলো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আসাম, বিহার, ত্রিপুরা এবং এসব জায়গায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে কিছুদিন যাবার পরপরই তাদের টিম ব্যাড ব্রাদার্স ভেঙে যায়। তারপর সে ওমর অন ফায়ার নামে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখানে নতুনভাবে ভিডিও বানানো শুরু করে এবং ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলটাও কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হতে শুরু করে। এখন তাদের বেশ কিছু ভিডিওতে দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে শুরু করেছে। রাকিব হোসাইনের শুরুটাও হয়েছিল বন্ধুদের সাথে ট্রাভেল ব্লগ এবং সাইকেল স্ট্যান্ড ভিডিও বানিয়ে, কিন্তু বর্তমানে তিনি তার ওয়াইফ এবং তার পরিবারের সদস্যদের সাথে ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, বিদেশে ট্যুর ব্লগ ছাড়াও বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে থাকে। তার প্রতিটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এছাড়া রাকিব হোসাইনের রেগুলার স্ক্রিপ্টের ফানি শর্ট ভিডিও আপলোড করেন, যেগুলো অনেক বেশি জনপ্রিয় হয়। এছাড়া একসময় রাকিব হোসাইন এবং তার ওয়াইফ নুসরাত জাহান অন্তরাকে বাংলা ইউটিউব নাটকে অভিনয় করতে দেখা গেছে। সেই সব নাটকও বেশ জনপ্রিয় হয়েছিল, যদিও নাটকের গুণগত মান এবং তাদের অভিনয় নিয়ে প্রশ্ন উঠে। রাকিব হোসাইন এবং ওমর অন ফায়ার দুজন ইউটিউবারই বাংলাদেশের সবচেয়ে ভালো ইউটিউবারদের কয়েকজন, কিন্তু কে সে নাম্বার 1 সেটা জানার জন্য শুধু তাদের ভালো দিকগুলো বিবেচনা করলেই হবে না, তাদের জনপ্রিয়তার পাশাপাশি তাদের নিয়ে তৈরি হওয়া সমালোচনাগুলো নিয়েও কথা বলা প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো কে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। তো চলুন তাদের নিয়ে তৈরি হওয়া সমালোচনাগুলো দেখি। রাকিব হোসাইন বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউবার হলেও তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সমালোচিত ইউটিউবারও। তার বিরুদ্ধে অভিযোগ আছে বাথরুম ব্লগের মতো ক্রিঞ্জ কন্টেন্ট, পাবলিক প্লেসে মারপিট করা, পারিবারিক সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ ভিডিও করা। তার পাশাপাশি তাদের নিয়ে করা কমেডি প্যারোডি এবং রোস্টিং ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দেওয়া। এসব কারণে রাকিব হোসেনের বেশ বড় একটা হেটার্স গ্রুপও আছে। যেহেতু তার বেশিরভাগ অডিয়েন্সই শিশু, সুতরাং তার এরকম কার্যক্রমের মাধ্যমে শিশুদের ইনফ্লুয়েন্স হবার বিষয়টিও নিয়েও মাঝে মাঝে সচেতন মহলে আলোচনা উঠে। অন্যদিকে তার পুরনো ইউটিউব টিমের সদস্যদের মধ্যে ঝামেলার কারণে পুরনো টিম ভেঙে গিয়ে একটি নতুন টিম হয়েছে, যার কারণ হিসেবে অনেক সময় রাকিব হোসাইন এবং তার ওয়াইফ নুসরাত জাহান অন্তরার নামে সমালোচনা হতে দেখা যায়। একটা বেশ জনপ্রিয় ইউটিউব চ্যানেল হলেও তার নামের পাশে আছে অনেক অনেক সমালোচনা এবং কন্ট্রোভার্সি। অন্যদিকে ওমর ভাইয়ের জনপ্রিয়তা শুরুটা হয়েছিল শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্ম লাইকি এবং টিকটকের মাধ্যমে, আর এই প্ল্যাটফর্মগুলো ক্রিঞ্জ কন্টেন্টের কারণে বিতর্কিত। এই জন্যই ওমর ভাইকে নিয়েও শুরুতেই কন্ট্রোভার্সি হলেও তার ভিডিওগুলোর কারণে সে মানুষের ভালোবাসা পেতে শুরু করে। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে দেখা গেছে ওমর অন ফায়ার একটা ট্র্যাজেডি ব্যবহার করছে। সে বিভিন্ন সময় তার টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে টিকটকার এবং ইউটিউবারদের সাথে কন্ট্রোভার্সি করে এবং এই একটা বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করে। পরে ইউটিউব চ্যানেলে সেই বিষয়কে কেন্দ্র করে ভিডিও বানিয়ে আপলোড করে। যদিও কন্টেন্টগুলো ফানি হয়, কিন্তু অনেকেই বলে কন্ট্রোভার্সিয়াল ছাড়া তার কন্টেন্টগুলো ইন্ডিয়ান। কিছু জনপ্রিয় ইউটিউবারদের কন্টেন্টের কপি বলেও অনেকে তাকে নিয়ে এক্সপোজ ভিডিও বানায়। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে তাদের জনপ্রিয়তার কথা বলতে গেলে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার প্রায় 22 মিলিয়ন এবং রাকিব
রাকিব হোসেনের টিকটকে ফলোয়ার প্রায় 3.6 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে 6 লাখ। অন্যদিকে ওমর অন ফায়ারের ইউটিউব সাবস্ক্রাইবার 4.6 মিলিয়ন এবং টিকটকে রয়েছে প্রায় 14 মিলিয়নের কাছাকাছি, আর ফেসবুকে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার। তো সব মিলিয়ে দেখা গেছে রাকিব হোসেন, ওমর অন ফায়ার দুজনে ভিন্ন ভিন্ন ধরনের কন্টেন্ট বানান। তাদের মধ্যে কেউ ফ্যামিলি কন্টেন্টে সেরা, কেউ কমেডি এন্টারটেইনমেন্ট কন্টেন্টে এগিয়ে। একজনের ভিডিওতে মজার মুহূর্ত, আবার একজনের ভিডিওতে পাওয়া যায় পরিবার আর ভ্রমণের গল্প। সোজা কথা, দুজনেই নিজেদের আলাদা আলাদা জায়গায় সেরা। কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার আসলে কে? এই প্রশ্নের উত্তর হয়তো কারো সাবস্ক্রাইবার বা কারো ভিউ দিয়ে, আবার কারো ইম্প্যাক্ট দিয়ে মাপা যায় না। তবে সর্বশেষে সিদ্ধান্তটা আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার কে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।